আজকের গল্প উপরি পাওনা, কলমে মাধবী ভট্টাচার্য। ছেলে তো এবার পর হতে চলল দিদি, বিয়ে দিয়ে দিচ্ছ। ছেলেকে বউয়ের হাতে ছেড়ে দিতে হবে যে। কথাটা পুট করে কানে এসে ভিজল যেন। যদিও মধুমিতা জানেন কথাটা নেহাতি ঠাট্টা করে বলা, তবুও কেন যে মনটা খচখচ করে। সৌভিক খুবই ভালো ছেলে, মা বাবার বাধ্য। প্রচণ্ড কেয়ারিং, শান্ত নম্র সৌভিককে সবাই পছন্দ করে। কেউ যখন উচ্ছ্বাসিত হয়ে সৌভিকের প্রশংসা করে, গর্বে বুক ভরে যায় মধুমিতার। ছেলে কার দেখতে হবে তো। ছেলেকে মানুষ করার পুরো কৃতিত্ব মধুমিতার। অজয় তো অফিসের কাজ নিয়ে সারাদিনই ব্যস্ত থেকেছে। ছেলের দিকে তাকানোর মতো অত সময় তার হাতে ছিল না। চাকরি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে অজয়ও স্বীকার করে মধুমিতার কৃতিত্ব। সৌভিক এখন নামকরা কার্ডিওলজিস্ট। এই বয়সেই বেশ নাম ছড়িয়ে পড়েছে। ছেলের বিয়ের বয়স হয়েছে। মধুমিতাই বেছে বেছে মেয়ে পছন্দ করেছেন। পিয়ালি বেশ সুন্দরী, একটা নামী স্কুলে ইংলিশ টিচার। সৌভিকও খুশি পিয়ালিকে জীবন সঙ্গী হিসাবে পাবে বলে। মধুমিতাও খুশি, কিন্তু ভেতরে ভেতরে ছেলেকে হারানোর একটা ভয় মাঝে মাঝেই নাড়া দিয়ে যায়। সত্যিই কি বিয়ের পর বদলে যাবে সৌভিক? ঘুম ভাঙতেই ঘড়ির দিকে চোখ পড়ল পিয়ালির। জিভ কাটল সে। 9:30 বেজে গেছে। সৌভিকের ওপর খুব রাগ হচ্ছে। বেরিয়ে গেছে নিজের চেম্বারে। একবার পিয়ালিকে ডেকে যেতে পারেনি। বিয়ের পর 1 মাস পেরিয়ে গেছে, একবারও রান্নাঘরে ঢোকেনি। এতদিনের ছুটির পর কাল থেকে স্কুল জয়েন করেছে। ভেবেছিল আজ সকালে ব্রেকফাস্টটা তৈরি করবে। সৌভিককে বলেও ছিল সকালে ডেকে দিতে। উজবুকটা ভুলেই গেছে। মা বলে দিয়েছিল বারবার সময় পেলে শাশুড়ি মাকে ঘরের কাজে সাহায্য করতে, নইলে খারাপ দেখাবে। এমনিতে কাজ কিছুই নেই। ঘরের কাজের জন্য 2টো লোক আছে, শুধু রান্নার লোক নেই। সৌভিক মায়ের হাতের রান্না পছন্দ করে। শ্বশুরমশাইও অন্য লোকের হাতের রান্না খেতে চান না। শাশুড়ি মাই রান্নাটা করেন। তিনিও রাঁধতে ভালোবাসেন খুব। কত রকমের পদ যে এই কদিনে খেয়েছে পিয়ালি, খুবই সুস্বাদু রান্না। পিয়ালি নিজেও রান্নাটা বেশ ভালোই পারে। মা শিখিয়ে দিয়েছে হাতে ধরে। আজ তার পিয়ালির ইচ্ছে ছিল সকালের খাবারটা বানাবে। স্কুল শুরু হলে সময়ই থাকবে না আর হাতে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে এগোলো। দেখলো শাশুড়িমা লুচি বেলছেন। কড়াইতে আলু, ফুলকপি, কড়াইশুঁটি সেদ্ধ হচ্ছে। পিয়ালি ব্যস্ত হয়ে বলল, দেখলে তো মা, সৌভিককে কত করে বলেছিলাম সকালে ডেকে দিতে। ভেবেছিলাম সকালের খাবারটা আজ আমি বানাবো। আমি ওকে বারণ করেছি। ও বলছিল তোকে ডেকে দেবে। অত ব্যস্ত হচ্ছিস কেন? কাল থেকে স্কুলে যাবি। কত পরিশ্রম, এখন বিশ্রাম কর। মধুমিতা হাসলেন। তুমি তো প্রতিদিন করো, আমি একদিন করব না? করবি না কেন? যখন আমি আর করতে পারবো না তখন তুই করবি। রান্না করে করে আমাদের খাওয়াবি। পিয়ালির না খেয়ে এসে লাগছিল মা মা গন্ধ। মাও এভাবেই কথা বলে। বিয়ের আগে শাশুড়ি কেমন হবে ভেবে খুব ভয়ে ভয়ে ছিল। এখন মনে হচ্ছে শাশুড়ি মানেই আরেকটা মা। দেখো তো মা, তোমার ছেলে বলছে বেলা শেষে দেখাতে নিয়ে যাবে না। এসব প্যান প্যানে মুভি দেখার জন্য নাকি ওর সময় নেই। বলছে ওসব মুভি দেখে দেখেই আমি ছিচকাদুনে হয়ে যাচ্ছি। হেসে ফেললেন মধুমিতা। খুব পাজি হয়েছে সৌভিকটা। কথায় কথায় পিয়ালির পেছনে লাগে। সে বেচারিও রেগে মেগে অস্থির হয়। হাসতে হাসতেই বললেন, এরকম করছিস কেন শুভ? বেচারি সেই কবে থেকে তোর সাথে মুভিটা দেখবে বলছে। সরি মা, মাফ করো, ওই মুভি আমি দেখতে যেতে পারবো না। সৌভিক হাত জোর করে। তোমার রুচি খুব খারাপ, তেড়ে এলো পিয়ালি। হোক খারাপ, আমি দেখলে অ্যাকশন মুভি দেখব।
নইলে বাড়িতে ঘুমোলেও আমার লাভ। অম্লান বদলে বলল সৌভিক। সত্যি মুভিটা খুব ভালো রে শুভ, যা দেখে আয় ওকে নিয়ে। আর তেল দিতে হবে না ওকে মা, যথেষ্ট তেল দেওয়া হয়েছে। চলো তুমি আর আবি মিলে মুভিটা দেখে আসি, পিয়ালি বলেছে। না রে মা, আমার ভালো লাগে না বাইরে গিয়ে মুভি দেখতে, বাড়িতেই দেখে নেব। তোরা যা। ভালো লাগে না বললেই হলো। চলো তো আজ আমার সাথে, দেখো ভালো লাগে কি না। পিয়ালির জোড়াজুড়িতে বেরিয়েই পড়লেন মধুমিতা। মুভিটা দেখে মন ভরে গেল। সত্যি বড় পর্দার মুভি দেখার মজাই আলাদা। অজয়ের হাতে অত সময় নেই, বউকে নিয়ে এভাবে বেরোবে। সৌভিকও কখনো বলেনি। মধুমিতা এভাবেই মানিয়ে নিয়েছিলেন। জীবনের এই আর একটা দিক অজানা ছিল তার কাছে। মুভি দেখার পর একটা রেস্টুরেন্টে ঢুকলো পিয়ালি। খুব খুশি দেখাচ্ছিল ওকে। এরকম প্রায়ই মা মেয়েতে বেরিয়ে পড়বো আমরা। ভালো লেগেছে না বলো? ওপরে নিচে মাথা নাড়লেন মধুমিতা। খুব ভালো লাগছে। মনে পড়ছে ছেলের বিয়ে দেওয়ার আগে কত ভয় কাজ করছিল। বউটা কেমন হবে কে জানে, ছেলে যদি মা বাবাকে ভুলে যায়। কত কিছুই তো কানে আসে। এখন মনে হচ্ছে ছেলের বিয়ে দিলে যে একটা মেয়ে ফ্রিতে পাওয়া যায় তা তো কেউ বলে দেয়নি। তার যদি মেয়ে থাকতো সেও নিশ্চয়ই পিয়ালির মতোই হতো। ছেলে তো হাতে রইলই, সঙ্গে উপরি পাওনা হিসেবে মেয়েকেও পেলেন। জীবনটা সবসময় অতও কঠিন হয় না যেমন সবাই বলে। আজকের গল্পটি এখানে সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ধন্যবাদ।